আরেকজন আসতেছে। এদের জন্য আম গাছে একটা আম রইল না, আমাদের সব আম পাকা পাকা হয়েছে। কিন্তু শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমাদের সকালটা শুরু হয়ে যাবে, দেখো লাঠি নিয়েছি হাতে বাদর তাড়ানোর জন্য। যাচ্ছি আমি পড়াতে, তো চলো পড়িয়ে এসে দিনটা শুরু করলাম। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগে। চলে আসলাম পড়িয়ে ঠরিয়ে বাড়িতে। তো আমি না ফেসবুকে একটা রেসিপি দেখেছি, যেটা হচ্ছে ধুন্দল। আর এই ধুন্দলকে আমি কিন্তু একদমই ভালোবাসি না ধুন্দল খেতে। তো আমার মনে হলো যে ঠিক আছে, এই সবজিটাকে একটুখানি অন্যভাবে বানানো যাক। তার জন্য আমি ধুন্দলের রেসিপি দেখছিলাম। তো রেসিপি দেখতে 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 আমি এই রেসিপিটা এই রেসিপিটা পেয়েছি। তো দেখো ধুন্দলগুলো আমি এরকম চাকচাক করে সুন্দরভাবে কেটে নিচ্ছি। একজন খেলো, একজন খেলো। আজ এটা নতুন নয়, যখন আমি ভয়েস ওভার করি, আমি যেই কাজই করি না কেন সবসময় আমার সঙ্গে আমার ছেলে দুটো থাকে বন্ধুরা। তো তোমরা একটুখানি এগুলোকে এনজয় করো, বিরক্ত ছলে নিও না। কারণ আমি চাইলেই কিন্তু আমি এই জিনিসটা কেটে আবার সুন্দরভাবে ভয়েসটা দিতে পারতাম, কিন্তু যেটা আমি আমার লাইফ সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, কেন নাইমা কই যাবা তুমি? না না না, বাইরে রৌদ্র। আর এইদিকে দেখো ধুন্দলগুলো কেটে নিয়েছি চাকচাক করে, দেখতে পারলে। তার সাথে নিয়েছি দেখো পেঁয়াজ, রসুন, আর নিয়েছি কাঁচা লঙ্কা। পিঁপড়া আছে মা, পিঁপড়া আছে। তো এগুলো সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে আসছি তোমাদের সামনে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা। আশা করছি তোমার বাবা চুপ করো তা যদি বাবান। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর চেষ্টা করি তোমাদের ভালো লাগানোর মতো। আর যারা যারা নতুন দেখছো, তোমরা আমার কি বলবো, যারা যারা নতুন দেখছো, এই যে এদিকে আসো খালি চিল্লা। ওগুলা নাটক আমার সঙ্গে মারবা না, বুঝছো? খুব বাহানা করে এরা, খুব বাহানা করে মানে। আর চুলোর মধ্যে করছিল মা রান্না। আর মায়ের একটা খুব বাজে অভ্যাস বন্ধুরা, কড়াই বসিয়ে রেখে এদিক ওদিক চলে যায়। আর কড়াইটা পুড়ে একদম ছারখার অবস্থা হয়েছে। তো এখনও দেখতে পাচ্ছ কড়াইটা পুড়ে গেছে। আর মাটির জাল, কোনো সময় জালটা বেশি লাগে তখন কিন্তু কড়াইগুলো এরকম পুড়ে যায়। তো কাউকে কিছু বলাও মানে কেমন যেন একটা লাগে, যে আমি তবু বলি, তখন হয়তো আমাকে খারাপ হতে হয়। যাই হোক, ওগুলো কথা না বলি। আর এই যে ধুন্দলটা দেখো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন দেখো তুলে নেব, এই ধুন্দলটা তুলে নেব। আর এই ধুন্দলটা করার জন্য যা যা মশলা লাগে দেখো, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি। এগুলো তুলে নিয়ে এখন এই সবজিগুলো আর এই কী বলছি, মশলাগুলো ভেজে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর যেটা বলছিলাম আমি তোমাদেরকে, যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ তোমরা ইউটিউবে গিয়ে আমার ইউটিউবে গিয়ে তোমরা সার্চ মারবে প্রতিমা.বিপ্লব। আমার ইউটিউবের আইডিতে চলে আসবে, মানে আমার ইউটিউবের চ্যানেলটা সেটা চলে আসবে। আমার ভয়েস ওভার করতে গিয়ে কথা এদিক সেদিক হয়ে যায় শুধু, কারণ এই দিকে শুধু ফোকাসটা দিতে পারি না। আমার দুটো যমজ বাচ্চা, তাদের দিকেও ফোকাসটা থাকে, হাফ ওখানে থাকে হাফ এখানে থাকে, তার জন্য একটুখানি গোলমেলে হয়ে যায় আর কি। তো যাই হোক, এখানে দেখো শিলনোড়াটাও ভালো করে ধুয়ে নিলাম। আর এখন যেগুলো সমস্ত কিছু ভাজাভাজি হয়ে গেছে, আর এখন এগুলো আমি ভালো করে বেটে নেব। আর শিলনোড়ায় বাটলে বেশি টেস্ট লাগে, আর মিক্সিতে বাটলেও ভালোই লাগে। কিন্তু আমার তো মিক্সি নেই, মিক্সি ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে, আর ঠিক করানো হয়নি বন্ধুরা। জানি না কোনো দিন হবে কি হবে না মিক্সার গ্রাইন্ডার। তবে গ্রামের বাড়িতে শিলনোড়া এটা সবার ঘরে ঘরেই আছে, তো এটাতেই করে নিচ্ছি। হ্যাঁ, এটাতে একটু কষ্ট হয়, তবে আগেকার মানুষ আরও কত কষ্ট করতো, তার তুলনায় তো এগুলো কিছুই না, তাই না?
তো চলো বেটে নিই, বেটে নিয়ে এটাকে আবার আরেকটা কাজ করব, যেটার জন্য এটার স্বাদটা অনেক অনেক দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, যারা যারা ধুন্দল খাও না তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো, যারা খায় না তারাও একদম চেটেপুটে খাবে। আর আমাদের এখানে মানে বৃষ্টি পড়ছে 2-3 দিন থেকে, ভীষণ ভীষণ বৃষ্টি, আর কালকে তো ভীষণ ঝড় হয়েছে। আর আমি ভাবছি যে তো অনেক কিছু পরে হয়ে ওঠে না, যাই হোক ওই কথাটা এখন ফুল স্টপই থাক, দেখা যাক কি হয়। আর এইদিকে দেখো আমার এদিকের মশলা বাটা হয়েই গেল। মশলা মানে ধুন্দল, পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে লঙ্কা, এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন দেখো বেটে নিচ্ছি। সারাদিন আবার রাত লোক বেশি আনলে তো তাড়াতাড়ি শেষ হবে, লোক কমালে তো গোলাপা কুচুগুলো এরকম পাতলা পাতলা শুকাইছিলাম না, এই যখন রয়েছে লাগে এই কাঞ্জি ভাতা ফুটা পুরা এই যে বাইরে ফেলা গেছে, এই যে রোদ নেই তারা নেই করিস না রে। একদম ধুন্দলটাকে মসৃণভাবে বেটে নিলাম। বেটে নিয়ে দেখো কড়াইটা আবার বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি তেল। আর এখন কিন্তু অনেকেই দেখবে যে তেল ছাড়া রান্না করে, যারা ননস্টিকে রান্না করে তারা কিন্তু এখন বেশিরভাগই তেল ছাড়াই রান্নাটা করে, কারণ তেল শরীরের পক্ষে ভীষণ ভীষণ খারাপ, কারণ ভেজালে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, এত কিছু বলে তো লাভ নেই, খেতে তো হবেই আমাদের। তো দেখো ডিম দিয়ে দিলাম, আর এই ডিমটা দেওয়াতেই এই ধুন্দলের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো ডিমটা এভাবে ভেজে নিচ্ছি, 2টো ডিম দিচ্ছি বন্ধুরা, আর ধুন্দল দিয়েছি ছোট ছোট 3টে, আর ডিম দিয়েছি 2টো। তবে আমাদের সকালের খাবার ভালোই হয়েছে, কিন্তু মার একটা আফসোস রয়ে গেছে, যে মা বলল যে সবার পাতি একটু একটু করে পড়েছে, যদি এটা একটু পরিমাণটা একটু বেশি হতো। আমি ভেবেছিলাম দেখি তো কেমন হয়, যদি ভালো হয় তবে তো আরেকদিন বানানো যাবে, যদি খারাপ হয় তাহলে তো সম্পূর্ণটাই নষ্ট হবে। তার জন্য একটু করে বানিয়েছি, যাতে সবার পাতে একটু একটু করে পড়ে। তো যাই হোক, আমার শ্বশুরেরও মন মানে ভালো লেগেছে, আমার শাশুড়ি মারও ভালো লেগেছে। রান্না করে যদি সবাই বলে যে ভালো হয়েছে, খেয়ে মজা পেয়েছি, খেয়ে শান্তি পেয়েছি, তাহলে কিন্তু সেই রান্নার মাধুর্য থাকে। আর না হলে তুমি যতই তেল মশলা যাই দাও না কেন, তোমার রান্না যদি ভালো না হয়, তোমার রান্নাটা খেয়ে যদি কেউ না বলে যে না ভালো হয়েছে, বা যদি কোনো কিছুই না বলে, তার মানে তো ভালো লাগেনি। যদি বলে যে না তোমার এই রান্নাটা ভীষণ ভালো লেগেছে, তাহলে কিন্তু সেই রান্না যে রাঁধবে তারও মনে একটা মানে রান্না করার একটা আকর্ষণ থাকবে, এবং ইচ্ছা থাকবে আর কি, মানে আরও ভালো করার একটা ইচ্ছা থাকে। তো যাই হোক, এখন দেখো এই ধুন্দুলটা ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নিব, কারণ আমি তো এটা আগে ভেজে নিয়েছি। বাটার সময় একটুখানি যা ধুন্দুলটার একটু রস বেরিয়েছে, পেঁয়াজের জল বেরিয়েছে, ধুন্দুলের একটু জল বেরিয়েছে, সেই জলটাকে একটুখানি টান টান করে নিয়ে বাস নামিয়ে নেব। হয়ে গেল আমার ধুন্দুলের ভর্তা। এই ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত বন্ধুরা অনায়াসেই খাওয়া যাবে, বুঝতে পেরেছ? চলো, আর তোমরাও এভাবে বাড়িতে একটু বানিয়ে দেখো, দেখবে যে ভীষণ ভালো লাগে খেতে। তো এত দূর অবধি আমার ভিডিওটা দেখেছো, একদম শেষ পর্যন্ত দেখেই যাও বন্ধুরা। Close till I get up. Time is barely on our side. I don't wanna wait
waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. ছোট্ট একটা ইচ্ছে নিজেকে স্বাবলম্বী করে তোলা, তার জন্য কিছু কাজ আমি করছি বন্ধুরা। সেটা হচ্ছে সেলাই শিখছি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে আছে এটা আমার সেকেন্ড টাইম কাজ। এটা প্রথম দিনের গলাটা অতটা সুন্দর ফিনিশিং হয়নি, কিন্তু এটার গলা ভীষণ সুন্দর, একদম পারফেক্ট ফিনিশিং হয়েছে বন্ধুরা। একদম হাতা থেকে শুরু করে গলা থেকে শুরু করে, নাইটি তো এই দুটোই মেন, হাতা আর গলা। দেখতে পাচ্ছ এটা আমি আজকে সেকেন্ড টাইম বানিয়েছি, বললাম মনে হয় একবার। তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানো। নিজে ভালো বললে তো ভালো নয়, যদি সবাই মিলে ভালো বলে তবেই ভালো। এই যে আমার কুতুনু বাবাচ্চা, কুতুনু বাবাচ্চা, কুতুনু বাবাচ্চা, সঞ্চ বাবাচ্চা, ডং 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 ডং।